আজ বাংলাদেশের তরুণরা বিশ্বকাপ এলে রাত জেগে আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা অন্য কোনো দেশের পতাকা হাতে নিয়ে উল্লাস করে। কেউ মেসির জন্য কাঁদে, কেউ নেইমারের জন্য আনন্দে আত্মহারা হয়। কিন্তু কখনো কি আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখেছি, আমাদের হৃদয়ের সবচেয়ে বড় ভালোবাসার স্থানটি কার জন্য? যে যুবক ফজরের আজান শুনে ঘুমিয়ে যায় কিন্তু রাত ৩টায় অ্যালার্ম দেয় খেলা দেখার জন্য, তার কাছে আমার একটি প্রশ্ন রয়েই যায়, আমাদের জীবনের অগ্রগতি কি? খেলাধুলা হারাম নয়, খেলাধুলা হচ্ছে বিনোদনের একটি মাধ্যম। কিন্তু যখন কোনো খেলোয়াড় বা দেশের প্রতি আমাদের ভালোবাসা এতটাই বেড়ে যায় যে আমরা আমাদের আদর্শ, আমাদের পরিচয় এবং যন্ত্রণাকে ভুলে যাই, তখনই আমাদের আত্মসমালোচনা করা উচিত। আজ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে, শিশুরা ক্ষুধা, যন্ত্রণা এবং বাঞ্ছনার সাথে জীবনযাপন করছে। কিন্তু আমরা এমন মানুষদের আলোচনা করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি যারা আমাদেরকে চিনেই না এবং আমাদেরকে নিয়ে তাদের কোনো চিন্তাও নেই বা পরিকল্পনাও নেই। একজন মুসলমান হিসেবে আমাদের বড় পরিচয় হচ্ছে ঈমান, এবং আমাদের রোল মডেল হওয়া উচিত নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং উম্মাহের মহান ব্যক্তিত্বরা। তাদের কাছ থেকে আমরা জান্নাতের পথ শিখতে পারি। কিন্তু একজন ফুটবল তারকা, তার জীবন থেকে আমরা কি শিখতে পারি? কোনো খেলোয়াড়ের জন্য নয়, রবের সন্তুষ্টির জন্য বেঁচে থাকতে হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না তুমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল সাপোর্ট করতে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তোমার ঈমান, সময় এবং আমানতের কি হেফাজত করেছো।